নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএস ৯৫ এর সঙ্গে যুক্ত পেনশনভোগীদের জন্য ৭৫০০ পেনশন প্লাস ডিএ পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিন্তু এই পেনশন পাওয়ার ক্ষেত্রে ইপিএফওর কিছু নির্দিষ্ট নিয়ম এবং শর্ত রয়েছে। অনেক কর্মী ও পেনশনভোগী সেই শর্তগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন না। সম্প্রতি এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। বড় সংবাদপত্রেও ইপিএস ৯৫-এর ৭৫০০ প্লাস ডিএ পেনশনের শর্ত এবং পেনশনের গণনার বিষয়টি তুলে ধরা হয়েছে। এই নিয়মগুলোর কারণেই অনেকের পেনশন কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে না। তবে সরকার চাইলে ক্যাবিনেটের মাধ্যমে বর্তমান শর্তগুলোর পরিবর্তন করতে পারে। আর সেই পরিবর্তন হলে ইপিএস ৯৫-এর সঙ্গে যুক্ত বহু মানুষের জন্য বড় সুবিধা তৈরি হতে পারে। এখন আসা যাক ইপিএস ৯৫ পেনশনের হিসাবের দিকে। ইপিএফও অর্থাৎ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন তাদের মেম্বার পাসবুক পোর্টালে ইপিএফ পেনশন এবং ইডিএলআই ইন্স্যুরেন্সের সঙ্গে সম্পর্কিত ৩টি নতুন ক্যালকুলেটর যুক্ত করেছে। এর ফলে চাকরিজীবীদের নিজেদের পেনশন এবং অবসরকালীন তহবিলের হিসাব করা অনেক সহজ হয়েছে। এখন নিজের পেনশন বা অবসরকালীন ফান্ডের হিসাব জানার জন্য সিএ বা এইচআরের কাছে বারবার যেতে হবে না। পাসবুক পোর্টালে থাকা ক্যালকুলেটরের মাধ্যমেই হিসাব করা সম্ভব। তবে এই ইপিএস পেনশন ক্যালকুলেটরের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। এই নিয়ম সম্পর্কে বহু কর্মী এখনও জানেন না। আপনি যদি কোনো বেসরকারি অথবা সরকারি প্রতিষ্ঠানে মোট ২০ বছর বা তার বেশি পেনশনযোগ্য সার্ভিস সম্পূর্ণ করে থাকেন, তাহলে আপনার সার্ভিসের হিসাবের ক্ষেত্রে অতিরিক্ত ২ বছরের সুবিধা পাওয়া যেতে পারে। এই বিষয়টি বোঝার জন্য প্রথমে ইপিএস ৯৫-এর পেনশন গণনার ফর্মুলাটি বুঝতে হবে। ইপিএফওর নিয়ম অনুযায়ী ৫৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর মাসিক পেনশন নির্দিষ্ট একটি ফর্মুলার মাধ্যমে হিসাব করা হয়। মাসিক পেনশন সমান পেনশনযোগ্য বেতন ইন্টু পেনশনযোগ্য সার্ভিস ডিভাইডেড বাই ৭০। এখানে পেনশনযোগ্য বেতন এবং পেনশনযোগ্য সার্ভিস দুটিই গুরুত্বপূর্ণ। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি যদি হায়ার পেনশন স্কিমের বিকল্প গ্রহণ না করে থাকেন, তাহলে সর্বোচ্চ পেনশনযোগ্য বেতন ১৫,০০০ নির্ধারিত রয়েছে। আর পেনশনযোগ্য সার্ভিস বলতে বোঝানো হয় আপনার মোট পেনশনযোগ্য চাকরির মেয়াদ। এই সময়ের মধ্যে ইপিএস অ্যাকাউন্টে ৮.৩৩% হারে অবদান জমা হয়েছে। এবার আসা যাক ২০ বছরের সার্ভিসের বিষয়টিতে। আপনার মোট চাকরির মেয়াদ যদি ২০ বছরের কম হয়, তাহলে ২০ বছরের সার্ভিসের সঙ্গে যুক্ত অতিরিক্ত ২ বছরের সুবিধা পাওয়া যাবে না। ধরুন আপনার চাকরির মেয়াদ ১৯ বছর ১১ মাস। এই ক্ষেত্রে আপনার পেনশনযোগ্য সার্ভিস ১৯ বছর হিসাবেই গণনা করা হবে। কিন্তু আপনার চাকরির মেয়াদ ২০ বছর পূর্ণ হলে হিসাবের ক্ষেত্রে পরিবর্তন আসে। ২০ বছর বা তার বেশি সার্ভিস হলে নিয়ম অনুযায়ী আপনার মোট সার্ভিসের সঙ্গে অতিরিক্ত ২ বছর যোগ করা হয়। অর্থাৎ ২০ বছর চাকরি করলে পেনশন হিসাবের ক্ষেত্রে ২২ বছরের সার্ভিসের সুবিধা পাওয়া যেতে পারে। এখানে মাত্র ১ মাসের পার্থক্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ১৯ বছর ১১ মাস সার্ভিস থাকলে ১৯ বছর হিসাব হবে। আর ২০ বছর সম্পূর্ণ হলে অতিরিক্ত ২ বছর যোগ হয়ে ২২ বছরের সুবিধা পাওয়া যেতে পারে। একইভাবে ৩৩ বছরের সার্ভিস সম্পূর্ণ করলে সেটি ৩৫ বছরের সার্ভিস হিসেবে গণনা হতে পারে। এবার ১৫,০০০ পেনশনযোগ্য বেতনের সীমা ধরে বিভিন্ন সার্ভিসে পেনশনের হিসাবটি দেখা যাক। আপনার পেনশনযোগ্য সার্ভিস যদি ১৫ বছর হয়, তাহলে হিসাব অনুযায়ী পেনশন প্রায় ৩,২১৪ হতে পারে। ২০ বছরের সার্ভিস সম্পূর্ণ হলে অতিরিক্ত ২ বছর যোগ হয়ে সেটি ২২ বছর হিসেবে গণনা হতে পারে। সেক্ষেত্রে পেনশন প্রায় ৪,৭১৪ হতে পারে। ২৫ বছরের সার্ভিস থাকলে অতিরিক্ত ২ বছর যোগ হয়ে ২৭ বছরের সার্ভিস হিসেবে হিসাব হতে পারে। তখন পেনশন প্রায় ৫,৭৮৫ হতে পারে। আর ৩৩ বছরের সার্ভিস সম্পূর্ণ
পূর্ণ করলে অতিরিক্ত 2 বছর যোগ হয়ে 35 বছরের সার্ভিস হিসেবে গণনা হতে পারে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ 7,500 মাসিক পেনশনের হিসাব হতে পারে। তবে এখানে 7,500 পেনশনের বিষয়টি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইপিএস 95 এর নিয়ম অনুযায়ী 15,000 পেনশনযোগ্য বেতনের সীমা ধরে সর্বোচ্চ মাসিক পেনশন 7,500 নির্ধারিত। আপনি যদি নিজের পেনশনের সঠিক হিসাব জানতে চান তাহলে ইপিএফওর অফিসিয়াল পোর্টালে গিয়ে পেনশন ক্যালকুলেটরের সাহায্যে নিজের তথ্য অনুযায়ী হিসাব করতে পারেন। তবে শুধু পেনশনের ফর্মুলা জানলেই হবে না, চাকরি পরিবর্তনের সময়ও কয়েকটি বিষয়ের দিকে বিশেষ নজর রাখা দরকার। অনেক কর্মী চাকরি পরিবর্তনের সময় পিএফের পাশাপাশি ইপিএসের টাকাও তুলে নেন। এর ফলে তাদের সার্ভিসের ধারাবাহিকতা নষ্ট হতে পারে। আর সার্ভিসের ধারাবাহিকতা নষ্ট হলে 20 বছরের সার্ভিসের সঙ্গে যুক্ত অতিরিক্ত 2 বছরের সুবিধা হারানোর সম্ভাবনাও থাকে। আপনি যদি জীবনে 2 বা 3টি চাকরি পরিবর্তন করে থাকেন তাহলে আগের সব কোম্পানির মেম্বার আইডি একই ইএএন এর অধীনে ট্রান্সফার করিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে করা আপনার পেনশনযোগ্য সার্ভিস একসঙ্গে গণনা করার সুযোগ থাকে এবং মোট সার্ভিস 20 বছরের ওপরে পৌঁছালে সেই অনুযায়ী সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পেনশন পাওয়ার জন্য ন্যূনতম 10 বছরের পেনশনযোগ্য সার্ভিস থাকা প্রয়োজন। যাদের পেনশনযোগ্য সার্ভিস 10 বছরের কম তাদের ক্ষেত্রে মাসিক পেনশন পাওয়ার পরিবর্তে প্রযোজ্য নিয়ম অনুযায়ী এককালীন টাকা তোলার বিকল্প থাকতে পারে। তাই আপনি যদি বর্তমানে চাকরি করেন অথবা ইতিমধ্যে অবসর নিয়ে থাকেন তাহলে নিজের ইপিএস সার্ভিসের তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। বিশেষ করে যারা একাধিক প্রতিষ্ঠানে চাকরি করেছেন তাদের নিজেদের পুরনো মেম্বার আইডিগুলো একই ইউএএন এর অধীনে সঠিকভাবে ট্রান্সফার হয়েছে কিনা তা দেখে নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ আপনার মোট পেনশনযোগ্য সার্ভিস কত বছর হয়েছে তার ওপর পেনশনের হিসাব নির্ভর করে। 19 বছর 11 মাস এবং 20 বছরের মধ্যে পার্থক্য এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 20 বছর পূর্ণ হলে অতিরিক্ত 2 বছরের সার্ভিসের সুবিধা পাওয়া যেতে পারে। আর সর্বোচ্চ 7,500 মাসিক পেনশনের হিসাবের ক্ষেত্রে 33 বছরের সার্ভিস অতিরিক্ত 2 বছর যোগ হয়ে 35 বছর হিসেবে গণনা হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই ইপিএস 95 এর সঙ্গে যুক্ত কর্মী এবং পেনশনভোগীদের নিজেদের সার্ভিসের মেয়াদ এবং ইপিএস সংক্রান্ত তথ্য অবশ্যই জানা উচিত। বর্তমানে নিয়ম অনুযায়ী 15,000 পেনশনযোগ্য বেতনের সীমায় সর্বোচ্চ 7,500 মাসিক পেনশনের হিসাব করা হয়। সরকার চাইলে ভবিষ্যতে ক্যাবিনেটের মাধ্যমে এই শর্তগুলোর পরিবর্তন করতে পারে। এখন আপনার নিজের সার্ভিস কত বছর হয়েছে এবং সেই সার্ভিস ইপিএসের হিসাবে কিভাবে গণনা হচ্ছে সেটি জানা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি একাধিক চাকরি করে থাকেন তাহলে প্রতিটি চাকরির মেম্বার আইডি একই ইএএন এর অধীনে রয়েছে কিনা তা নিশ্চিত করা দরকার। এতে আপনার মোট সার্ভিস একসঙ্গে গণনা করার সুযোগ থাকবে। ইপিএস 95 এর ক্ষেত্রে 10 বছরের ন্যূনতম পেনশনযোগ্য সার্ভিসের শর্তটিও মনে রাখা জরুরি, কারণ 10 বছরের কম সার্ভিস থাকলে মাসিক পেনশনের পরিবর্তে প্রযোজ্য নিয়ম অনুযায়ী এককালীন সুবিধার বিষয়টি সামনে আসতে পারে। সুতরাং 20 বছরের সার্ভিসের সঙ্গে যুক্ত অতিরিক্ত 2 বছরের সুবিধা এবং সর্বোচ্চ 7,500 পেনশনের হিসাব সম্পর্কে জানা প্রত্যেক ইপিএস 95 কর্মী ও পেনশনভোগীর জন্য গুরুত্বপূর্ণ। এই খবরটি ইপিএস এর সঙ্গে যুক্ত মানুষদের জন্য এবং ইপিএফওর সঙ্গে যুক্ত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। নিজের সার্ভিসের মেয়াদ এবং পেনশন সংক্রান্ত তথ্য সঠিকভাবে জেনে রাখুন। আপনার যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এই খবরটি ইপিএস এর সঙ্গে যুক্ত মানুষদের জন্য এবং ইপিএফওর সঙ্গে যুক্ত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তথ্যটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং আমাদের পাশে থাকবেন। নমস্কার।